আল্লাহ বলেন মুমিন জান্নাতে যাওয়ার পরে সেই কল্পনা করবে ওইটা তার সামনে। এইটা পাওয়ার জন্য আমাদের ছোট্ট দুনিয়াতে প্রতিযোগিতা করা লাগবে কিনা? আরো জোরে বলেন। ওয়ামিজাজুহু মিন তাসনিম। ভালো করে শুনুন, আল্লাহ পাক বলেন আমি তাকে তাসনিম খাওয়াবো। তাসনিম কি? তাফসীর ফি জিলালিল কোরআন ইবনে কাসির মুফাসসির বলেন তাসনিম মানে এমন এক জাতীয় পানি, সেই পানি শুধু আল্লাহ নিজে বানিয়েছেন জান্নাতি মানুষদের জন্য। দুনিয়াতে সবচেয়ে দামি পানির নাম অ্যাকোয়াটিক ক্রিস্টালা। এটা মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি খায়। 750 গ্রাম পানির দাম 51 লক্ষ টাকা। স্বর্ণ পুড়িয়ে ওইটা ছাই দিয়ে বানানো। 5 গ্রাম স্বর্ণ পোড়ানোর পরে ওইটা ছাই যেটা হয়, ওই ছাই ওর ভেতরে যেটা স্বাস্থ্যের জন্য উপকার, মানুষের চেহারা রূপ লাবণ্য ধরে রাখে, চামড়া জড়িয়ে যায় না। নীতা আম্বানির বয়স 60-এর উপরে। আপনি দেখবেন পেপারে আসে, দেখলে মনে হবে এখনো মনে হয় 32 বছর। এক এক বোতল পানির দাম 51 লাখ টাকা বাংলাদেশের টাকায়। ওর নাম কি বললাম? অ্যাকোয়াটিক ক্রিস্টালা। এই বোতল 750 গ্রাম ছোটটা, এর উপরে যেটা 75 লাখ টাকা দাম এক বোতলের। এই যদি 5 বোতল করেও পানি 24 ঘন্টার ভেতরে খায়, বলেন তো কত লাখ টাকার পানি লাগে তার? এটা তো লিমিট করা আছে তার। আল্লাহ পাক বলেন মিন তাসনিম, এমন একটা পানি আমি বানিয়েছি এটা দুনিয়ার কোন পানির সাথে মিল নেই। তামাম দুনিয়ার সব পানি যদি আপনি এই অ্যাকোয়াটিক ক্রিস্টালের এক জায়গায় করেন, জান্নাতের এক বোতল পানির সমান হবে না। এর নাম মিন তাসনিম। এইটা খাইলে যৌবন ধরে রাখে। আর মিন তাসনিম যদি খায়, ওই মানুষটার চেহারা দিনের পর দিন পাল্টাতে থাকে। আপনি সকালে খেয়েছেন একরকম, দুপুরে খাবেন আর একরকম, চেহারা হয়ে যাবে। বিকালে খাবেন, চেহারা আর একরকম হবে। আল্লাহ বলেন দিনের পরে দিন যত এই পানি খেতে থাকবে, চেহারা তত বদলে যাবে। আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। এই পানি পান করবে তারা যে মানুষগুলো আল্লাহর নিকটবর্তী। এই জন্য তার নিকটবর্তী হওয়ার জন্য চেষ্টা চালানো এখনই দরকার। এই কবরে যারা শুয়ে আছে আর পারবে না, তারা তাদের সব আমল বন্ধ হয়ে গেছে। আমাদের যাওয়া লাগবে, কথা বলে না কেন? আমরা ওখানে যাওয়ার আগে যদি এখনই প্রতিযোগিতায় লিপ্ত হয়ে এই পানির জন্য হলেও যদি প্রতিযোগিতা করি, যেটা নীতা আম্বানি মুকেশ আম্বানির স্ত্রী 5 লিটার যদি খেতে পারে দিনে, 2.5 থেকে 3 লাখ টাকা তার পানি লাগে। জান্নাতে বলেন আল্লাহ যে 2.5-3 লাখ না, এটা আনলিমিটেড, যত পারবে মানুষ তত খাবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমাদের কাছে উদ্বুদ্ধ করছেন লিমিসলি হাদা ফালিয়ামালিল আমিলুন। সূরা সাফাতে আছে, যারা সাধনা করে তাদের সাধনা করে পানি পাওয়ার জন্য করা দরকার। আমাদের সাধনা এগুলোর জন্য না। লালনের মাথায় যে দেখে সাধনা করছে, কয় মন গাঁজা খাবো। আপনি সাধনা করতে পারেন না, আমি কি করি এই পানি খাবো, যেটা নীতা আম্বানি খায়, ওর চাইতে দামি পানি মিন তাসনিম। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি সহ প্রত্যেকেই যেন এখন জীবনের টার্গেট বানিয়ে প্রতিযোগিতায় নেমে পড়ি। দুনিয়া যে যা করছে করুগা, আমার টার্গেট আমি তাসনিম পর্যন্ত যেতে চাই। নারী হোক আর পুরুষ হোক, এটা যদি কবরে চলে যান তখন আর পাবেন না, এখনই সময়। কথা বলেন না? আপনি কি দুনিয়ার জীবন সম্পর্কে একটু মাঝে মাঝে চিন্তা করেন না? এটা কিন্তু ধোঁকা। এই যে মাওলানা বসে আছে, আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা পুরা ধোঁকা। ছেলে মেয়ে ধোঁকা, ব্যবসা বাণিজ্য এটা ধোঁকা, মা বাবা ধোঁকা। আপনার বিশ্বাস হচ্ছে না? আজকে যদি আপনার বাড়িতে মারা যান, আপনি মা বাবাকে যদি বলা হয় এত কষ্ট করেছিলেন ছেলের পেছনে, সন্তানকে পেটে দিয়েছেন, আপনার খাটের নিচে এই ছেলেটা মাটি দেওয়া হবে, আপনি রাজি আছেন? মা বাবা বলবে না গোরস্থান পড়ে আছে, ওয়ার আছে, ওখানে যান, আমরা পারবো না।
ঘরে এই দোকান আমার, এখানে ওই সময় যারা বসবাস করবে ওনার দাঁত খুলে ফেলবে। কিসের আপনি সভাপতি? আপনার যদি থাকার জায়গা না থাকে, যে আমাদের মসজিদ আছে, বারান্দায় থেকে রাত্রে সকালে কেটে পড়েন, আপনাকে আমরা চিনি না। আপনি বলেন তো, এই যে 3 পুরুষের পরে আমি নিজে চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন, তারপরে জাহান আলী, তারপরে আমার দাদা বাবার নাম নমাজ আলী, এরপরে সাদা আমরা জানি না। এখন বলেন তো, নমাজ আলীর বাবা সে যদি এখন এসে কুষ্টিয়ায় বলে এটা আমার, এখানে আমি এই জমি বানিয়েছিলাম, ঘন্টাবে করা আপনি কিসের নমাজ আলীর বাবা? আপনি নমাজ আলীকে আমি এখন চিনি না। এইটাই দুনিয়া। এখানে কারো পেছনে থেকে কাউকে খুশি রাখতে গিয়ে, কাউকে সুখী রাখতে গিয়ে নিজে যেন আমরা অবৈধ পথে পা না বাড়াই, এটা সবচাইতে বড় পাগলামি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যার ব্যাগ নিয়ে গেছে আমাদের কাছে গোপনে গোপনে দিয়ে দেয়। গোপনে দান আল্লাহ বেশি কবুল করে, কথা বলা যাবে, গোপনে যা পারে দিয়ে দেয়। মেয়েদের ভেতরে দেওয়া আছে, আমাদের কাছে আপনারা একটা নিয়ত করে দেন যে আল্লাহ এটা যেন পূরণ হয়। যেহেতু কবরস্থানে উন্নয়ন, এটা আমাদের সবার যাওয়া লাগবে, অন্তত যাওয়ার আগে ঘরটা ঠিক করে দেয়। হ্যাঁ, কবরের স্থানের উন্নয়নের জন্য মাহফিল দিয়েছে, যারা ব্যাগ নিয়ে গেছে গোপনে গোপনে দিয়ে দেয়। আমার গাড়ি আছে ওই যে সামনে, আমার বই পাওয়া যায়, আমার কারাগারে যে লিখেছিলাম ওইটা আবার বাইরে এসে পাবলিশ করেছি, যাওয়ার সময় নিয়ে যাবেন। ওই যে ওখানে সামনে ওই আলো জ্বলছে, ওখানে গাড়ি আছে, পাওয়া যায়, যাওয়ার সময় নিয়ে যান। আমার ভাই বিক্রি করে, জানি না, ওই সম্পর্কে খালি লিখে ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই গোপনে দেন না কেন? তাড়াতাড়ি করেন, কেউ যেন না জানে। আপনি গোপনে গোপনে দিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা, পাখা নিয়ে এখানে ভেতরে গেলে একটা পাখা থাকলে একটু বাতাস দেন 2 মিনিট। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ও মদিনার বুলবুলি রাত কাটে আর দিন কাটে, তার বেদনার ফুলতুলি তোমার ধরি। আল্লাহুম্মা সাল্লি দেন, যারা যাচ্ছে দেন। সম্মানিত ভাইরা উপস্থিত, ওরা যাচ্ছে গোপনে দিয়ে দিন। যারা ফেসবুকে আজ 2-3 দিন দেখছি ছড়াচ্ছেন যে উনি অসুস্থ, এত মাহফিলে নেওয়ার দরকার কি? আল্লাহর কসম, এই যে কোরআন শরীফ আমি মাথায় নিয়ে বলছি। জিজ্ঞাসা করে এই মুরব্বী লোকটার এই মাহফিলটা আমি ছেড়ে দিয়েছি নাকি? জোর করে নিয়েছে আমার বাড়িতে, ওনার 14 জায়গায় গেছে। এখন আমি করবো কি? মুরব্বীকে কতদিন ফেরত একটা হাসি মানুষ। আজকে আরো 2টা-3টা আছে আমার এক বিশ্ববিদ্যালয়ের স্যার, ডক্টর গোলাম মাওলা স্যারে, ডক্টর রফিক স্যারে, এই যে ওবায়দুল্লাহ তারেকে। আমি কি মেশিন? ওদের কথা না রাখলে ওদের মন পাওয়া যায় না, রাগ করে উল্টাপাল্টা ধারণা করে। কি হয়ে গেছে? আরে কি হয়ে গেছে পারছি না। আর আপনারা ফেসবুকে এগুলো উল্টাপাল্টা ছড়ান যে উনি 2-3টা করে দেন। হাসিবুর রহমান স্বপন সাহেব ওনার 2 মেয়ে 10,000 টাকা পাঠিয়েছে, আল্লাহ যেন কবুল করেন, তাকে কবরে মাফ করেন। বলেন আমি। বাবা মার জন্য 2 জনের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ 2 মেয়ের দোয়া কবুল করুন। গোরস্থানের জন্য 10,000 টাকা পাঠিয়েছেন, আল্লাহ মঞ্জুর করেন। মেয়েরা
সিরাজ খান মজলিস, আমার মজলিস ভাই, আমার আদিনের হামিজ গ্রুপের আমাদের বড় ভাই, আজকে ওনার বাড়ি থাকার কথা আমার। আসলে এত ব্যস্ত, প্রতিদিন 2টা-3টা থাকবো কখন, আজকে খাবার ফকিরকে দিয়ে দিই ভাই। 10,000 টাকা পাঠিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন, আমি ঠিক আছে। আমরা আবার সামনে পরিবেশ পেলে আমরা একটা দিনে একটা সামনে এত মাহফিল নেব না, কমিয়ে দেবে। আসলে আমাদের এই যে স্যার তো বিশ্ববিদ্যালয় আমার ম্যাডামের স্যার, আজকে হোসাইন ভাই ছিল দ্বিতীয় বক্তা, ওর স্যার আমার সরাসরি আমাদের তো আর করা নেই, আমাদের দাওয়া বিভাগের স্যার। ওনার গ্রামে পাবনায় 2টা নিয়েছে আজকে, একটা আন্ডভরিয়া একটা সাথিয়া। আর আবার আজকে শুনলাম আর একটা আতাই তোলা ধরেছে ওবায়দুল্লাহ তারেক ভাই। আমি কিভাবে কি করি, আমার শরীরে দিকে পারছে না, বলছে প্রত্যেক জায়গায় আধা ঘন্টা করে বললে মানুষ মানে, 1 ঘন্টা করে বললে মানুষ মানতে যায় না, মনে হচ্ছে আমি মরে যাই নাকি। আর ফেসবুকে শয়তানরা ছড়ায়, যা উনি না পারলে নাই কেন, ওর দাঁত মুখ তুলে ফেলা। আমি বলছি যে আমি পারি না, কি করবো, এই মুরব্বীর ফিরাবো না। ডক্টর মহিদ সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি ডক্টর এম এ মহিদ, উনি আপনাদের সালাম দেবেন, লন্ডনে আছে। যে স্যার আপনি সালাম দেন, আমি মাইকের সামনে আছি, আপনি সালাম দেন। আজকে এই মরেছে কবরস্থান এবং ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব আজকের অনুষ্ঠানের জ্ঞানবর্ধক কথা শোনার জন্য আপনারা এবং আমরা সমবেত হয়েছি। আমাদের প্রধান মেহমান হাফেজ মাওলানা মুফতি আমির হামজা সাহেব, আজকের অনুষ্ঠানে উপস্থিত বিশেষ মেহমান মাওলানা মোহাম্মদ আবুল বাশার এলাহি এবং সম্মানিত মেহমান মাওলানা মোহাম্মদ রাসেলুল হাসান রাশেদ সিদ্দিকী এবং আজ এখানে উপস্থিত শাহজাদপুরের জনগণের একাংশ, আপনাদের সবাইকে জানাই আমার সালাম এবং শুভেচ্ছা। আজকে কোনো দীর্ঘ বক্তৃতা দেওয়ার সুযোগ নেই, আজ আমরা এসেছি আমাদের সম্মানিত বক্তারা, তারা ইসলাম সম্পর্কে আলোচনা করবেন, ইসলামী মূল্যবোধ, ঈমান, আকীদা নিয়ে আমাদের মুসলমান পরিচয় নিয়ে কিভাবে আমরা গৌরবের সাথে জীবন যাপন করতে পারি। আশা করি সেই দিক নির্দেশনা আমাদের বক্তব্য থেকে আমরা সবাই শিখতে পারবো, জানতে পারবো। আগামী দিনেও আপনাদের সঙ্গে এরকম মাহফিলে ইনশাআল্লাহ সরাসরি উপস্থিত থেকে শরীক হওয়ার চেষ্টা করব। এবার দূর থেকে হলেও আপনাদের সাথে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ। আমরা শাহজাদপুরে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ, সুন্দর শাহজাদপুর গড়ে তুলতে চাই, যেখানে সংখ্যাগরিষ্ঠ ইসলাম ধর্মাবলম্বী মানুষ যেমন মুক্তভাবে গৌরব সহকারে আত্মসম্মান নিয়ে বাঁচতে পারবেন, একই সাথে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরও নিরাপত্তা নিশ্চিত হবে এবং আমরা কেউ কাউকে আঘাত করে কটু কথা বলবো না, কেউ কারো ধর্মকে ব্যঙ্গ করবো না, সবাই সবাইকে সম্মানের সাথে একটা সুন্দর শাহজাদপুর আমরা গড়ে তুলবো। এটাই আমাদের আশা, এটাই আমাদের স্বপ্ন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা শাহজাদপুর থানা না? শাহজাদপুরে যে মৃত আয়নার ছেলে সৌদি প্রবাসী আব্দুল সালাম তার মা বাবার নামে কবরস্থানে 10,000 টাকা এবং একটা নাকফুল পাঠিয়েছে এবং তার শ্বশুর শাশুড়ি সহ সব মুরব্বীদের জন্য দোয়া চেয়েছে। এই যে নাকফুলটা রাখেন, 10,000 টাকায় যেখানে রাখলাম, আল্লাহ যেন কবুল করেন। সৌদি প্রবাসী, ওনাকে আল্লাহ সহি সালামতে রাখেন। সাইদু সাহেবের জন্য দোয়া চেয়ে আল্লাহ 500 টাকা দিয়েছে, আল্লাহর বান্দা, আল্লাহ তাকে কবরে জান্নাত দান করুন। ধন্যবাদ। আমাদের প্রিয় নেতা ডক্টর এম এ মহিদ ভাইয়ের পক্ষ থেকে এবং শাহজাদপুর উপজেলা এবং শহর বিএনপির পক্ষ থেকে উনি 30,000 টাকা 30,000 টাকা ঘোষণা দিয়েছেন। আপনারা ওনার পরিবার এবং আমাদের দলের সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই।
মিডিয়া যারা কিছু বন্ধ করলাম কিছুদিনের জন্য, কারণ এরা উলাট পালাট এমন কিছু করছে যে আমার বদনাম হয়ে যাচ্ছে। আমি যেটা বলতে চাই সেটা দিন, এই মাঝখানের শব্দটা দিয়ে তো সমস্যা হয়ে যাচ্ছে। এই জন্য একজনের জন্য সবাইকে আমার বাধ্য হয়ে বন্ধ করা লেগেছে। কিছুদিন পরে যখন আসবে, যে মুফতি শাহেখ হারুন ইসহাক সাহেব আসবে না, কোথায় 14 ডিসেম্বর আসবে আপনাদের এখানে। শাহেখ হারুন ইসহাক আমার উস্তাদ, আমার জেলখানার ভাই, আমার জেলহাজ ভাই, অনেক বড় আলেম। আপনারা অবশ্যই এখানে আসবেন, দেখা হবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। হাত উঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর বিসি এলাকা ওয়ারেসিয়া কবরস্থানে কত মানুষ এখানে ঘুমিয়ে আছে। তাদের রোহের মাগফিরাত কামনা মসজিদ এবং এই গরস্থানের উন্নয়নে কোরআনে কারিমের বিশাল আয়োজনে তারা আঞ্জাম দিয়েছে। রব্বুল আলামিন যারা খেদমত করেছে তুমি দেখতে পেয়েছো, তোমার রহমত তাদের দিকে এগিয়ে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম, আল্লাহ তাআলা বার কতবার আমাকে আমার হাত পর্যন্ত ধরে, ছোট মানুষ এ মুরব্বির কথা ফেলতে না পেরে আজকে আমি ঘন্টা খানিক সময় দিয়েছিলাম। যতটুকু বলেছি, আল্লাহ প্রতিযোগিতা করার তৌফিক আমাদের দান করো। তারপরে যারা আছে ওরা তো আর কোনো প্রতিযোগিতায় নাম দিতে পারবে না। আমরা এখন যারা জীবিত আছি প্রত্যেকেই তুমি প্রতিযোগী হিসাবে লিখে নাও। জান্নাত পাওয়া পর্যন্ত আমাদের প্রতিযোগিতার রাস্তায় থাকার সুযোগ করে দাও। মা বোন শুনলাম বিভিন্ন জায়গায় তারা বসে আছে, সম্মানিত মা বোনদেরকেও তুমি রাস্তায় কবুল করো। ফাতেমাতুল জহরার মতো, খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। দুনিয়ার এই জীবনটাই প্রতিযোগিতা চলছে এখানে প্রত্যেকটি জিনিসের জন্য। আমরা জান্নাতে ওই মিন তাসনিম পাওয়ার জন্য প্রতিযোগিতা করতে চাই। যারা অসুস্থ আছে আমাদের শেফায়ে কামেলা যারা নসিব করো। প্রধান অতিথি ডাক্তার এম.এ. মুহিত, আল্লাহ তোমার গরমকে মঞ্জুর করো। যত আলেম ওলামা অতিথি আমার পেছনে সামনে বসে আছে, মাথা নিচু করে যারা তোমার কাছে চাচ্ছে, মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে আমাদের চাই আশাগুলো পূরণ করে দাও। 3টা বছর জালেমের জেলখানায় আমি অসুস্থ হয়ে গেছি, সুস্থতা হচ্ছে না, এত চেষ্টায় আছি, ঔষধ চলছে। আল্লাহ তোমার হুকুম দরকার। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফি, জাতির পিতা বলেছিল যখন আমি অসুস্থ হই তুমি আমাকে শিফা দাও। অসুস্থ হয়ে গেছি আল্লাহ, ঔষধ দুনিয়া ভর্তি ঠেলে হবে না তোমার হুকুম যদি নাজিল না হয়। মেহেরবানি করে তুমি আমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দাও। মাওলানা আবুল বাশার হিলালি, মাওলানা রাশেদ সিদ্দিকী ভাই শাহসাদ আলেম এখানে কথা বলেছে, আলেমদেরকে মঞ্জুর করো। আইলা কখন কার কাছে মরণ তুমি পাঠিয়ে দাও জানি না। সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম তার নাতি দোয়া চেয়েছে, আল্লাহ সে উদ্দেশ্যে চেয়েছে মেহেরবানি করে সফল করে দাও। এই মুরব্বিটা বহু কষ্ট করেছে অনুষ্ঠানের জন্য। আল্লাহ তাআলা আজকে যদি একটা থাকতো আমি এখনো পর্যন্ত তাফসীর চালাতাম, সময় নেই, এই জন্য আমি শেষ করে দিয়েছি। আমাদেরকে এতটুকু আমল করার সুযোগ দাও। যত মানুষ তার মা বাবার জন্য এই কবরস্থানে যারা আছে তাদের জন্য দোয়া চেয়েছে, সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহ মারুন আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ওই যে গাড়ি ওখান থেকে সবাই চলে গেল, আমার স্যার দাঁড়িয়ে আছে। 14 ডিসেম্বর এটা ঘোষণা আসলে 14 ডিসেম্বর সাবেক ছাত্র দলের সভাপতি শামীম ভাই নগদ 30,000 টাকা। সাবেক ছাত্র দলের সভাপতি শামীম ভাই নগদ 30,000 টাকা কর্মস্থান দান করেছে। আল্লাহ তাআলা মঞ্জুর করেন।